যৌথ প্রযোজনার ছবি মুক্তির বিপক্ষে এবং পক্ষে দুই ভাগে বিভক্ত চলচ্চিত্র পাড়া এবারে জড়িয়ে পড়ছে ব্যক্তিগত আক্রমণে। একে অপরের উপর দোষ চাপিয়ে চলছে পাল্টাপাল্টি অভিযোগ। কখনো কখনো মুখোমুখি বাকবিতণ্ডাতেও জড়িয়ে পড়ছেন তারা। এখানে আমরা সবাই কি কয় জানেন? ব্যাংককের বাস। বর্তমান সময়ের বাংলা সিনেমার দুই ফাল তারকা অমিত হাসান ও মিশা সওদাগর একসময় বন্ধু হিসেবে দুইজনেরই ছিল বেশ সখ্যতা, কিন্তু এই দুই তারকা এখন দুই মেরুর বাসিন্দা। যৌথ প্রযোজনার সিনেমাতে অভিনয়কে কেন্দ্র করে এখন দুইজনেই মুখোমুখি অবস্থানে। তারা আবার কখনো কখনো জড়িয়ে পড়ছেন বাকবিতণ্ডাতেও। নবনির্বাচিত যেসব কর্মকর্তারা বলে যে কো প্রোডাকশন খারাপ, কো প্রোডাকশন করবো না, অমুক তমুক আন্দোলন করবো, আমি মনে করি যে আজকে তাদেরকে অফার দিলে তারাও করবে। তাদের নেয় না বলে তাদের কাছে খারাপ। তার মানে এটাই বোঝা গেল যে তাদের কাছে গেলে, সেটা জায়দের কাছে যাক আর মিশার কাছে যাক, কো প্রোডাকশনে অফার গেলেই করবে। কেন যাচ্ছে না, এই জন্যই তাদের ক্ষোভ। আমার একটা দর্শক আমাকে বলেছিল যে মিশা ভাই হচ্ছে স্বভাবই ভিলেন আর এরা হচ্ছে অভাবী ভিলেন। অমিত হাসান মূলত এরা অভাবী, এদের ডিফারেন্স হচ্ছে, আমার দর্শক বলেছিল এদের কাজ নেই কোনো। এরা যদি অভিনয় পারতো, অভিনয় কলা কৌশল দিয়ে, বিশেষ করে অমিত হাসান, ওমর সানি, বাপ্পা রাজ, আলেকজান্ডার বো, আরো অনেকেই, এরা এদের কোনো কাজ নেই বিধায় এরা কাজ, এরা এমনি কাজ করে। এরা যাত্রাতে, এরা যাত্রা আর সার্কাসে এরা মূলত এরা পারফরমেন্স করে। কিন্তু এদিকে সাম্প্রতিক সময়ে মিশা সওদাগর চালবাজ নামের একটি যৌথ প্রযোজনার সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। অমিত হাসানের এমন মন্তব্যকে কেন্দ্র করেও বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে চলছে নানা ধরনের মুখরোচক প্রচারণা। ইলেকশনের পরে চালবাজ ছবিটা যেটা আমার কাছে এসেছিল, আমি করিনি, আমার সাথে শিডিউলে মিলেনি, পরে মিশা সওদাগর করেছে। ওকে জিজ্ঞেস করার পর আমি অস্বীকার করলে বলিনি, এবং আপনারা বললেন তাহলে তো মিথ্যুক, অত মিথ্যা কথা বললো, প্রমাণিত, তাই না? যে লোক আমার পেছনে বললো, আমার সামনে তো স্বীকার করতে পারলো না আপনাদের সামনে, তাহলে আমি তো আপনাদের সামনে অন্তত সাক্ষী করিয়ে দিলাম যে তার দেওয়ার ছবি ছাড়া আমি তার ছাড়া ছবি আমি কিভাবে করবো। তো নেতাগিরি বা এই সমস্ত ফালত্রাগিরি দেখার কিন্তু সময় বাংলাদেশের মানুষের নেই। সবকিছুই কিন্তু এখন স্পষ্ট হয়ে গেছে। আমি শুধু স্ক্রিনের নেতা বানাই না, মানে নায়করা আমার বুকে লাথি না মারলে নায়ক হয় না। অনন্তকে বলেছিল আমার বুকে লাথি মারবে যে মিশা সওদাগর লাথি মেরে নায়ক হয়। তো আমি শুধু নায়ক নায়িকা বা অভিনেতা বানাই না, আমি শিল্পী সমিতির নেতাও বানাই। কেন যাদের কাছে আসে টুপি পরে রাতের অন্ধকার লুকায় লুকায়? আমার অফিসে কোনো মালিকের আসতে হয় না। হ্যাঁ, রাত 11টার জন্য সাক্ষাৎ দেবো, আমার মনে নেই, ওনার মনে রাত 11টার জন্য। আমার হলে কন্ট্যাক্ট করে কোনো হল মালিকের আসতে হয় না, আমি কন্ট্যাক্ট করি হল মালিকের বসে বসে, কিন্তু ওনারা আনায় থাকে, আসে আপনি আসেন, তারপর সাইন করবো। আসছে সই করতে রাতে 11টার জন্য লুকায় আসছে, যাতে কেউ না দেখে। আজিজ সাহেব আমাকে ফোন করে বললো, মিশা ভাই আমি আজিজ, আমার নাম্বারটাও তার কাছে ছিল না, যে কোনো কারণে হোক, আপনি আমার নাম্বারটা আপনার কাছে নেই, আমি আজিজ দুটো ছবি করবো। উনি আমাকে বসগুলির অফার দিলেন। তাই সিন সমালোচকদের অনেকে মন্তব্য করেছেন, বর্তমানে সিনেমা অঙ্গনের তারকারা যেভাবে ব্যক্তিগত বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ছেন, তার কারণে অনেক দর্শকই হল বিমুখ হয়ে বাংলাদেশি সিনেমা থেকে মুখ ফিরিয়ে নেবেন। বুলবুল আহমেদ জয়, ৭১, ঢাকা। ঘটনার শুরু যৌথ প্রযোজনা সিনেমা বস 2 আর নবাবের সেন্সরকে কেন্দ্র করে, আর সাম্প্রতিক সংযোজন প্রদর্শক সমিতি থেকে অভিনেতা রিয়াজ, মিশা সওদাগর ও প্রযোজক খসরুকে বহিষ্কারের ঘটনা। ৬ জুলাই সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে যে অভিনেতা রিয়াজ, প্রযোজক খসরু এবং মিশা সওদাগরকে সিনেমা হলে বয়কট করা হবে। অর্থাৎ অভিনেতা রিয়াজ এবং মিশা সওদাগর অভিনীত কোনো ছবি সিনেমা হলে চলবে না। ক্ষোভের বই প্রকাশ, এটা আমি মনে করব। আর যে দোষ আমাদের দেওয়া হচ্ছে নওশাদ সাহেবকে কেন্দ্র করে, সেটা তো আমরা আগেও বলেছি যে এটা একটা সাজানো নাটক। নওশাদ সাহেব তার নিজস্ব লোকজন দিয়েই এরকম একটা নাটক সাজিয়ে তার দায়ভার আমাদের উপর দেওয়ার চেষ্টা করছে। দেশীয় সিনেমা বাঁচাতে গিয়ে নিজেদের মধ্যেই ব্যক্তিগত মন্তব্যে জড়িয়েছেন তারকারা, ফলে সিনেমা বাঁচানোর চেয়ে বড় হয়েছে ব্যক্তিগত ইস্যু। একজন সাহেবকে ধরে নিয়ে আসছেন, সাহেবরা এসে বড় বড় সাহেবের মতো বক্তৃতা দিচ্ছেন, বড় বড় সাহেবের মতো নেতাগিরি করছেন। অমুক সাহেব তমুক সাহেব, কোথায় ছিলেন আপনারা সাহেব? উনি কি মানে ভুলে গেছেন যে আজকে হয়তো ওনার অনেক নেম ফেম আছে, এটা একটা সময় আমাদেরও ছিল, কিন্তু একটা সময় কিন্তু থাকবে না। ফারুক সম্পর্কে এই কথা সে বলেছে, আমি এটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। এখানে অনেককেই দেখি মাদককে না বলুন, তাদের চেহারা দেখি, তারা সন্ধ্যার সময় কি খায়। যদি মৌসুমী যদি বয়স্ক হিরোইন হয়, সেখানে রোজিনা আপার অবস্থান কোথায়, অঞ্জনা আপার অবস্থান কোথায়?
চম্পা ম্যাডামের অবস্থান কোথায়? ববিতা আপার কথা নাই বা বললাম, শাবানা আপার কথা নাই বা বললাম। বহিষ্কার, পদত্যাগ আর নতুন করে শপথ গ্রহণ সাম্প্রতিক সময়ের এই ঘটনা সিনে রাজনীতির প্রকাশ্য রূপ। আমার কর্তব্য পালনকে সরকারের যৌথ প্রযোজনা নিয়ে নতুন নীতিমালা ও সিনেমাকে আধুনিকায়ন সহ নানা পদক্ষেপ চলচ্চিত্রের সুদিন ফিরিয়ে আনতে সহায়ক হলেও এর বাস্তবায়নে কাজ করতে হবে এই শিল্পের সাথে সংশ্লিষ্টদের, এমনটাই মত ঘুরে আনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? অবশ্যই ভালো আছেন। আমি এখন আছি আমার রেস্টুরেন্টে মেরিমন্টানায়, উত্তরাতে। অনেকদিন পরে আসলাম, ডেফিনেটলি কারণ আছে। এই অভ্যাসটা আমার একটু খুব কম, যে লাইফে কথা বলা, তারপরে আস্তে আস্তে ইউজ টু হচ্ছি। কারণ অনেক কিছু দেখছি, অনেক কিছু শুনছি। চলচ্চিত্রের বয়স প্রায় 28-29 বছর হয়ে গেল। বয়স্ক মনে হচ্ছে না, শিল্পীদের কোনো বয়স নেই। আমি এখনো মনে করি পৃথিবীতে সবচেয়ে হ্যান্ডসাম পুরুষ হচ্ছে অমিতাভ বচ্চন। কি আমি রাইট? কিছু কথা বলার জন্যই আমি উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে, দেখুন, আপনারা জানেন যে দীর্ঘদিন আগে চলচ্চিত্রের শিল্পী সমিতি নির্বাচন দিয়েছে। যে কোনো কারণেই হোক, আমার ললাটে লেখা হয়েছে আমি পরাজিত। এটা কিন্তু কোনো ফ্যাক্টর নাকি, পরাজয়ের ব্যাপারটা কোনো ফ্যাক্টর নাকি। কিন্তু ফ্যাক্টরটা হচ্ছে কিছু কিছু কারণ। ভোটিং সিস্টেম কনফিউজ আমি, প্লাস একটা ছেলেকে, যেরকম একটা ছেলেকে বললাম যে পাস তুমি, পরে সকালবেলা আবার বলে ফেললাম মন গড়া যে তুমি ফেল। সুশান্তর কথা বলছি, সে আমার সাথে করা হতো তাহলে দেখতাম। আমি প্রমাণ করে দিয়েছি এটা কি ধরনের নির্বাচন হয়েছে। দেখুন, আন্দোলন হচ্ছে। মৌসুমী কয়েকদিন আগে বলল যে আন্দোলনের সাথে আমি একমত না। কার বিরুদ্ধে আমি আন্দোলন করব? আমরা নিজেদের বিরুদ্ধে আন্দোলন করব তা না, কিন্তু আপনারা যারা আন্দোলন করছেন তারাও আমার ভাই, বোন, কলিগ। আমি এখন যে কথা বলছি, আমি কিন্তু আপনাদের এই পরিবারের একজন। আপনাদের ভালোবাসা চাই, ভালোবাসতে চাই আপনাদেরকে। দেখুন, আমিও কিন্তু চাই যে সাপটা চুক্তির ব্যাপারে আমি কথা বলেছি মাননীয় প্রধানমন্ত্রীর ব্যাপারে। সাপটা চুক্তির যে নিয়ম আছে, নিয়মের থেকে চলচ্চিত্রের এই সিস্টেমটাকে অফ করে দেওয়ার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করছি যে আপনি আমাদের অহংকারের অহংকার, সেখান থেকে আমাদেরকে একটু রক্ষা করুন। আমি স্পষ্ট করে বলেছি। শিল্পী সমিতি নিয়ে আমি কিছু কথা বলতে চাই। রাজ্জাক সাহেব নিয়ে আমাদের কিংবদন্তি, আমাদের আশীর্বাদ চলচ্চিত্রে রাজ্জাক আঙ্কেল, তো তাকে নিয়ে কথা হলো, তখন সমিতি চুপ। আলমগীর সাহেব ফিল্ম বুঝে না, তখনও সমিতি চুপ। চিকন আলী নামে একটি ছেলে আছে অভিনেতা, ওকে বেদব মারা হলো, সেখানেও শিল্পী সমিতি চুপ। আমি স্পষ্ট করে বলে দিতে চাই মাননীয় রাষ্ট্রপ্রধানের কাছে, শিল্পী সমিতির মিশা এবং জায়েদের নেতৃত্বে ওখানে গেল। সেখানে বলা আছে যে তাদের নেতৃত্বে প্রেসিডেন্টের সাথে ওনারা দেখা করতে গিয়েছে কমিটি। কিন্তু কমিটির কয়জন ছিল? ধরে নেই আমরা 21 জনই যাওয়ার কথা। আচ্ছা, মানলাম যে 21 জন হচ্ছে না,
পোর্টফোলিওর 10 জন যাবে। তো পোর্টফোলিওর 10 জন কি ওখানে ছিল? কমল তো ওখানে পাশ করেছে, কমল গেল না কেন? নাদের খান তো ওখানে পাশ করেছে, নাদের খান গেল না কেন? ওখানে তো জাকির পাশ করেছে, জাকির গেল না কেন? ওখানে কারা গিয়েছে? আমাদের চলচ্চিত্রের অহংকার পারভেজ ভাইয়া, ফারুক ভাইয়া গিয়েছে, কবরী আপা গিয়েছে, কাঞ্চন ভাই গিয়েছে। মানলাম ওনারা আমাদের গুরুজন, মানলাম আমি, কিন্তু ওনারা তো কমিটির সাথে নেই। তো কমিটিতে যারা পাশ করে গিয়েছে তারা গেল না কেন? এই ব্যাপারে আমি কিন্তু জায়েদকে আমি বলেছিলাম, মৌসুমী কার্যনির্বাহীতে আছে, আমি ধরে নিলাম মৌসুমীর যাওয়ার দরকার নেই। কিন্তু দেখুন, আমরা ফিল করি আর না করি, মৌসুমীকেই কিন্তু ফিল করে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী। আজিজ সাহেবের চিকিৎসার জন্য শাবানা আপাকে নিয়ে আমাদের গুলজার সাহেব, সাদেক দুলাভাই, ওয়াইস সাদেক সাহেব আমাদের দুলাভাই, ওনাদেরকে নিয়ে, আলমগীর ভাই ওনাদেরকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি কৃতজ্ঞ, আমার ফ্যামিলির থেকে। আমি বারবারই সবসময় বলি, আবারও বলছি, আমি তো সম্মান করেছে। কিছু কিছু জায়গায় যৌথ প্রযোজনার ব্যাপারে আমি বিপক্ষে না, যৌথ প্রযোজনার ছবি হোক, কিন্তু এটা নিয়ম মাফিক হোক, 50-50 ভাবে হোক। দেখুন, গতকাল একটি জায়গায় মিশা সওদাগর মৌসুমীকে বয়স্ক বলেছে। ও সবসময় বলে যে ও ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে তারপরে আর্টিস্ট হয়েছে। তো মিশা, তুমি কোন জায়গার থেকে এসছো আমি খুব ভালো করে জানি, তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি এটাও আমি ভালো জানি। আমি অত্যন্ত মধ্যম পরিবারের ঘরের একটি ছেলে, আমি কোনো বড় লোকের ছেলে না, আর বিশাল কোনো পড়াশোনা জানা একটি ছেলে না, কিন্তু আমি স্বীকার করে নিচ্ছি আমি আপনাদের ভালোবাসায় আমিও মরসানি। আমি এক সময়, আপনারাই কিন্তু আমাকে নাম্বার 1 হিরো বানিয়েছিলেন বাংলাদেশে। এটা বলতে হবে যে আমি আর মৌসুমী, উজ্জ্বল সাহেব বেঁচে আছে, আমি বলেছিলাম মিশাকে নিতে হবে। উজ্জ্বল সাহেব বলছে মিশা আবার কেনা? আমি বলছি একটা ছেলে আছে, ওকে একটু ভিলেন হিসাবে নেন। তখন তোমার কি অবস্থান ছিল মিশা? 10,000 টাকার আর্টিস্ট ছিল না। আর তখনকার সময় আমি আর মৌসুমীর অবস্থান কোথায়? তুমি বলেছ যে তুমি ছাড়া চলচ্চিত্র অচল। তোমার গত 2-2.5 বছরের মধ্যে লাভ ম্যারেজ ছাড়া আর কি ছবি হিট ছবি আছে তোমার? লাভ ম্যারেজ ছাড়া কি তোমার হিট ছবি আছে? একটা ছবি দেখাতে পারবা হিট ছবি আছে? তুমি আবার বললা কি সাকিব আর তুমি সহ 70%। তো তুমি তো রং করছো, তোমাকে নিলে 50%। সাকিব ছাড়া তুমি তো 0। তুমি আমাকে বেকার বলেছো। গত 3 বছরে আমার কতগুলো ছবি রিলিজ হয়েছে, দর্শক আপনারাও খুব ভালো করে জানেন। ছবির নামগুলি দিয়ে দেন, ছবির নামগুলি তোমার মিশা জানতে হবে। তুমি আমাকে বেকার বলেছো। তুমি আমাকে বলেছো কি আমি সার্কাস করি, অমুক করে তুমুক করো, মানলাম। তুমিও তো করো, তুমি করো না? ও আমি সিগারেট খাই, আমি আরেকজনকে সিগারেট খোর বলবো? নো, নেভার। দর্শক আপনারা ভালো করে শুনে নেন, অনেক বছর আগে প্রথম আলোর থেকে অফার এসেছিল আমি যে আমি যেন মাদককে না বলুন এই অনুষ্ঠানে যাই। আমি বলছি আমি যাব না, কারণ আমি সিগারেটের সাথে কিছু দুষ্টুমিও করতাম, নাই বা বললাম। এখন কিন্তু সেই কাজগুলি আমি করি না, এখন আমি যাব। এখানে অনেককেই দেখি মাদককে না বলুন, তাদের চেহারা দেখি, তারা সন্ধ্যার সময় কি খায়। আমি হাসির পাত্র হতে চাই না, ভালোবাসার পাত্র হতে চাই। কারণ যখন আমি করতাম তখন আমি কিন্তু যাইনি স্টেজে, এখন আমি যাব।
তো নিশা, তুমি মৌসুমীকে বয়স্ক বলেছ, এটা কি শিক্ষার যোগ্যতা? এটা কি শিক্ষা বলে? তুমি কোন ক্লাসে পড়েছো এটা আমার জানতে হবে। একজন যদি মৌসুমী যদি বয়স্ক হিরোইন হয়, সেখানে রোজিনা আপার অবস্থান কোথায়, অঞ্জনা আপার অবস্থান কোথায়, চম্পা ম্যাডামের অবস্থান কোথায়, ববিতা আপার কথা নাই বা বললাম, শাবান আপার কথা নাই বা বললাম। এই তোমার শিল্পী সমিতির তুমি প্রেসিডেন্ট, এই তোমার মানসিকতা। এখন আমার যদি দর্শক, আমার যদি কোনো প্রেশার হয়, আমার প্রেশারের ওষুধ খেতে হবে না? আমি যদি মানসিক রোগী হই, আমাকে চিকিৎসা করাতে হবে না? করাতে তো হবে। এরকম এখন আমি ফিল করছি কি ধরনের চিকিৎসা করানো উচিত আমি মনে করি। লক্ষ্য নয়, বুলবুল আহমেদ জয়, ৭১, ঢাকা। আর লক্ষ্য আর আমাদের মাঝখানে যে আসবে সূর্য, তাদেরকে